আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জান্নাতস কুকবুকে সকলকে শুভেচ্ছা সহ সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শীতের শুরুতেই যেই জিনিসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি সেটি হচ্ছে নলেন গুড় কিংবা নতুন খেজুরের গুড়। নলেন গুড়ের পায়েস ছাড়া শীতের দিনের আমেজ যেন পরিপূর্ণই হয় না। আজ আমি এই নলেন গুড়ের একটি পায়েস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নলেন গুড়ের পায়েস। চলুন পুরো রান্নাটি দেখিয়ে দিচ্ছি। এখানে নলেন গুড়ের পায়েসের প্রধান যে উপকরণ সেটি হচ্ছে নলেন গুড় কিংবা নতুন খেজুরের গুড়। এটি আমি পছন্দ মতো একটু বেশি করে নিয়েছি। যতখানি লাগবে মিষ্টি করার জন্য ঠিক ততটুকুই আমি দিব। আজ আমি 2 লিটার দুধের পায়েস তৈরি করব, সেই জন্য এখানে আমি 2 মুঠো চিনি গুঁড়ো চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে নিয়েছি। এখানে কিছু এলাচ নিয়েছি এবং নিয়েছি কিশমিশ, আর নিয়েছি 2টো খেজুর বিচি ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি মিল্ক ভিটা 2 লিটার তরল দুধ নিয়েছি। এই মিল্ক ভিটা দুধগুলোকে আমি একটি বলক দিয়ে রেখেছি এবং বলক আসার সাথে সাথে আমি চুলোর আঁচ কমিয়ে দিয়েছি। প্রথমেই আমি এই দুধে এলাচ দিয়ে দিব। একটু ফাটিয়ে দিয়েছি এলাচগুলো। চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করা যাবে। চুলোর আঁচটা অল্প আঁচে রেখে এখন আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং একটু নেড়ে চেড়ে দিব যাতে চালগুলো দলা পাকিয়ে না যায়। চালগুলো ফুটতে শুরু করেছে, মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিব। প্রিয় দর্শক, আমার চালগুলো ফুটে উঠেছে, খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। চালগুলো ফুটে উঠলে একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে একটু ঘুটে দিব। এতে করে যেটা হবে, পায়েসটা খুব ঘন হয়ে যাবে। যেহেতু আমরা চালগুলো আগে ভেঙে দেইনি, সেই জন্য এখন একটা ডাল ঘুটনি দিয়ে ফুটে ওঠা চালগুলোকে এভাবে ভেঙে দিব। চালগুলো ঘুটে দেওয়ার ফলে খুব সুন্দর করে ভেঙে ভেঙে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে পায়েস রান্না শেষ হয়ে যায় কিন্তু খুব একটা ঘন লাগে না পায়েসটা দেখতে। সেই জন্য চালগুলোকে সিদ্ধ হওয়ার পরে একটু ভেঙে দিয়েছি। দুধ ঘন হয়ে আসলে একটি চামচ দিয়ে এই আশেপাশের যে
সরগুলো জমে লেগে যায় সেগুলো একটু এভাবে আমরা ভেঙে ভেঙে দিব, তা না হলে সরগুলো একেবারে শুকিয়ে যাবে। এভাবে ভেঙে ভেঙে দিলে সেটি দুধের মধ্যে চলে আসবে, পায়েসের মধ্যে চলে আসবে এবং খেতে মজা লাগবে। প্রিয় দর্শক, আমার পায়েস বেশ ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলোটা একটু বন্ধ করে নেব। চুলোটি বন্ধ করে দিয়েছি। আমি যে গুড়টি নিয়েছি সেটি একেবারেই বিশুদ্ধ এবং খাঁটি। তারপরও আমি চুলোর আঁচটি বন্ধ করে দুধের সাথে এই গুড়টা মিক্স করব। সবটুকু প্রথমেই দিচ্ছি না, কারণ চুলো আঁচ দিয়ে গুড়টা মিক্স করলে অনেক সময়ই ফেটে যায় দুধটা। এই জন্য আমি চুলোটি বন্ধ করে গুড়টা মিক্স করে তারপর আবার একটু পায়েসটা জাল দিয়ে নেব। খুবই ঘন একটি টেক্সচার হয়ে গিয়েছে। গুড় দেওয়ার পর বেশ কিছুক্ষণ চুলোটি বন্ধ রেখেছিলাম। এখন আবারও একটু 2 থেকে 3 মিনিট চুলোর আঁচ দিয়ে পায়েসটি ঘন করে নিয়েছি। এবার নামিয়ে নেবার পালা। একটি মাটির পাত্রে পরিবেশন করছি। একটু ঘুটে দিতে হবে নামানোর আগে, যাতে সর পড়ে না যায়। একটি মাটির পাত্রে এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এটাকে দুভাবেই পরিবেশন করা যায়। আপনি চাইলে গরম কিংবা ঠান্ডা দুইভাবেই খেতে পারবেন। প্রিয় দর্শক, নামিয়ে নিয়েছি নলেন গুড়ের মজাদার পায়েস। এখন এখানে ড্রেসিং করার জন্য কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে বাদাম দিতে পারবেন। আমি আজকে কিশমিশ এবং খেজুর দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এখনো যারা এভাবে নলেন গুড়ের পায়েস কিংবা নতুন খেজুরের গুড়ের পায়েস তৈরি করেননি বাসায়, আশা করছি আজকের রেসিপি দেখে খুব শীঘ্রই করে ফেলতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি উপভোগ করবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব যে কোনো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।